আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা শারীরিকভাবে একদম দুর্বল, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, রোগগুলো একদম নিরালা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, অথবা যুবক মানুষ অস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের বীজের কথা বলবো। এই গাছের বীজটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক শক্তি আসবে, অনেক ক্ষমতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আপনাকে দিবেন। যে অনেক ভাইয়েরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগাছালির মধ্যে অনেক শক্তি দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। যেই গাছগাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। এক নম্বরে আমাদেরকে বটবটির বীজ সংগ্রহ করতে হবে, দ্বিতীয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ। তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াশটি। তো আমরা বটবটির বীজ যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই বটবটির বীজগুলোকে আমি একদম বেজে নিব, যেভাবে বাজলে কি পুড়ে না যায়। যেমন আমরা বাদাম বাজি, অথবা আমরা সিমের যে আমরা সিম বলি, অথবা বাংলা ভাষায় গ্রামের ভাষায় আমরা উস্সি বলি। এই সিমের বীজ যেভাবে আমরা বালুর মাধ্যমে বাজি, বেজে থাকি, এভাবে আমরা বাজব। যদি বেজি, তাহলে কিন্তু ওই বীজটা কখনোই আপনার পুড়বে না, নষ্ট হবে না। এজন্য আমরা বালুর মাধ্যমে এই বটবটির বীজটাকে আমরা বেজে নিব। বেজে নেওয়ার পর এই বটবটির বীজটাকে আমি একদম গুঁড়া করে নিব, একদম পাউডারের মতো করে নিব। যখন আমি এই বটবটির বীজটাকে একদম পাউডারের মতো করে নিব, পাউডারের মতো করে নেওয়ার পর এই বটবটির বীজ থেকে আমি 10 গ্রাম পরিমাণ পাউডার একটা পাত্রের মধ্যে রেখে দিব। 10 গ্রাম পরিমাণ পাউডার, বটবটি বীজের পাউডার আমি একটি পাত্রের মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পর গরুর খাঁটি দুধ থেকে আমি 1 গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধ সংগ্রহ করে ফেলব। তো গরুর খাঁটি দুধ যখন আমি সংগ্রহ করে ফেলব 1 গ্লাস পরিমাণ, এই গরুর খাঁটি দুধটাকে আমি একদম গরম করে নিব। গরম করার পর, হালকা গরম করার পর, আমি যে 1 চামচ বটবটি বীজের গুঁড়া নিয়েছিলাম, এই 1 চা চামচ এই বটবটি বীজের যে আমি এই 10 গ্রাম পরিমাণ গুঁড়া নিয়েছিলাম, এই 10 গ্রাম পরিমাণ গুঁড়া আমি ওই দুধের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এই বেশওয়াশ তৈরি হয়ে গেল। দুইটি উপাদান দিয়ে আমরা একটি বেশওয়াশ তৈরি করে ফেললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াশটি। তো আমরা এখন কোন নিয়মে খাবো? খাবারের নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি এই মিশ্রণটি খেয়ে ফেলব। এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত এই বেশওয়াশটি খেতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনার বীর্যস্তম্ভ হবে, প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াশটি, বহু পরীক্ষিত এই বেশওয়াশটি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইরা 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ আপনি যৌন সমস্যায় ভুগতেছেন, কোনো ওষুধ ব্যবহার করে আপনার উন্নত হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আমরাও একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করিয়া থাকি। নিশ্চিন্তায়, নির্দ্বিধায় আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে সেবন করতে পারেন। যৌন সমস্যার, নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি। নিশ্চিন্তায়, নির্দ্বিধায় নেন। আমি বলবো, অনেকভাবেই তো অহেতুকভাবে অনেক টাকা পয়সাই তো খরচ করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।